তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের সবারই কিন্তু নবম শ্রেণীর প্রথম যে পরীক্ষাটা আছে এটা সন্নিকটে। ঠিক আছে, এই পরীক্ষা নিয়েই আজকে তোমাদের সাথে কথাবার্তা হবে পুরো ভিডিও জুড়ে। সো তোমরা যারা রেদওয়ান্স মেথড অথবা সাজন স্যার ইউটিউব চ্যানেল দেখছো ভিডিওটা, সবাই কমেন্টে জানাও তোমাদের সামনে যে পরীক্ষাটা আসতেছে এটা নিয়ে কার মাথায় কি টেনশন ঘুরছে, একটু ঝটপট কমেন্টে বলো। তো আমি এখন কিছু কমেন্ট তোমাদের অ্যানালাইসিস করে বলি, তোমাদের কমেন্ট করতে হবে না, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি। প্রথমত যেই ঝামেলাটাতে তোমরা আছো, তোমাদের সিলেবাস হিউজ বড়। ঠিক আছে, স্কুলের যে সিলেবাসটা দিছে হিউজ বড়, এবং এত বড় সিলেবাস নিয়ে প্রথমে টেনশন যে কোনটা পড়বো না, কোনটা শেষ হবে না, কিভাবে পড়বো, কিভাবে কি করবো, পুরাই অবস্থা খারাপ, পুরা অবস্থা তোমাদের খারাপ। এই যে এত বড় সিলেবাসটা আছে, এটার ভিতরে কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়। প্রথমে বলো তো, তোমার স্কুল থেকে যে এত বড় সিলেবাসটা দিছে, সকল স্কুল বলছি না, কিছু স্কুল অবশ্যই স্পেশাল, তারা অনেক ভালোভাবে মানে যতটুকু শেষ করতে পারবে ততটুকুই দিবে। বাট আইডিয়াল কেস সিনারিও, যখন তোমার এই সিলেবাসটা বানানো হয়েছিল, অনেকে হয়তো বা মাঝখানে যে টাইমলাইনের ভিতর ঝামেলা, নির্বাচন, দেন হচ্ছে তোমার যে কি বলে রমজানের এত বড় ছুটি, এইগুলো সবাই কাউন্ট করতে পারে নাই। হইতে পারে বিদ্যুতের অবস্থার জন্য স্কুলের যে একটা দোলাচাল চলছে সেটাও হিসাব করতে পারে নাই। তার জন্য নর্মাল কেস সিনারিওতে আমার অ্যানালাইসিস অনুযায়ী 90% স্কুলেই সিলেবাস শেষ করতে পারবে না। কিন্তু তোমার কি এত বড় সিলেবাসে পরীক্ষা হবে? হতেও পারে উত্তর একই সাথে ইয়েস এবং নো, কারণ প্রেশারাইজ সিচুয়েশনের কারণে অনেকে হয়তো বা ফুল সিলেবাসে নিতে পারে। তোমাদের শিক্ষা ঘাটতি কিন্তু থেকেই যাবে। এখন কি করা, এই মুহূর্তে কি করা? সো এই মুহূর্তে তোমাকে কিছু সিস্টেমিক ডিসিশন নেওয়া লাগবে। ঠিক আছে, যেমন আমি রেদওয়ান্স মেথডে যখন কারিকুলামের যে পার্টটা দেখতেছি ম্যাথমেটিক্সে এখন পর্যন্ত আমাদের কয়েকটা বিভাগ আছে। আগে বিভাগটা বলি, আমাদের কি কি চ্যাপ্টার শেষ? আমাদের 2 নাম্বার চ্যাপ্টার সেট অফ ফাংশন শেষ, জেনারেল ম্যাথের সূচক লগারিদম শেষ, 17 নাম্বার চ্যাপ্টার শেষ। এখন আমরা ত্রিকোণমিতি চলছে, যখন তোমাদের ভিডিওটা বানছি ত্রিকোণমিতি চলছে। তোমরা কি একটা প্যাটার্ন খেয়াল করছো? এই 4টা চ্যাপ্টার যে আমরা শুরু করলাম, 4টা চ্যাপ্টার ভিতরে খুব সুন্দর একটা মধুর প্যাটার্ন আছে। মধুর প্যাটার্নটা কি একটু তোমাকে বুঝাই। তোমরা যদি যেহেতু নবম শ্রেণীতে তোমরা এখনই পড়াশোনা শুরু করেছ, আস্তে আস্তে একটা জিনিস খুব ভালোভাবে টের পাওয়া যাবে। সেটা কি? সেটা হচ্ছে বস, যে তোমাদের যে সিলেবাসটা আছে, সিলেবাসের ভিতর যদি বলি গণিতের কথা, আমি গণিত আর উচ্চতর গণিতের কথাটাই বলি, পরে বাকিগুলোও তোমরা বুঝে যাবা যে খেলাটা কি। গণিত আর হায়ার ম্যাথের কথা যদি বলি, প্রথমে জেনারেল ম্যাথে আসি। তোমার যে জেনারেল ম্যাথ আছে, জেনারেল ম্যাথে দেখবা মোটা দাগে তোমার বিভাগ আছে 4টা। কি কি? প্রথমে দেখবা ক বিভাগ, এটাকে বলে বীজগণিত। এটা কি বলে? বীজগণিত। খ বিভাগ, এটাকে বলে জ্যামিতি। গ বিভাগ ত্রিকোণমিতি, পরিমিতি ও পরিমিতি মিতি। আর ঘ বিভাগ, সেটা হচ্ছে পরিসংখ্যান। সো প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটা করে প্রশ্ন উত্তর দিয়ে তোমাকে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। ঠিক আছে, এরকম হচ্ছে প্রশ্নের মান বন্টনটা। তো মজার বিষয় কি জানো, আমরা সবার আগে পরিসংখ্যান শেষ করেছি, যার কারণে যে কোনো স্কুলের স্টুডেন্টরা যদি পরীক্ষা দেয়, এই ঘ বিভাগ যে আছে পরিসংখ্যান, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আর সেইখান থেকে প্রশ্ন আসলে সবার আগে তারা অ্যান্সার করতে পারবে। স্ট্র্যাটেজিক শর্ট। বীজগণিত থেকে আমরা কি কি শেষ করেছি? রেদওয়ান্স মেথডের যে বেসিক টু প্রো কোর্স আছে তোমাদের, সেইখানে 1 to 1 নাম্বার চ্যাপ্টার শেষ করেছি। আমরা শেষ করেছি 4 নাম্বার চ্যাপ্টার আর 2 নাম্বার চ্যাপ্টার। জ্যামিতি এখন আমরা শুরু করে নেই, করব। ত্রিকোণমিতি চলছে, 9 নাম্বার চ্যাপ্টার চলছে। পরিসংখ্যানের শেষ, খাতাম। এটা খাতাম। সো স্ট্র্যাটেজিক মুভগুলা বুঝছ। জ্যামিতির ক্ষেত্রে তোমাদের যা যা আছে এইটাও আমরা রিসোর্স দিয়ে দিব। আমরা অ্যাজ এ টিম রেদওয়ান্স মেথড, আমাদের সবচেয়ে বড় পাওয়ার কি জানো? এনার্জেটিক টিচার প্যানেল এবং কনক্রিট ভিডিও ব্যাংক। আমাদের এত রিসোর্স আছে। তোমাদের ভিডিওটা একটু লেটে আসছে, তোমরা হয়তো ভাবতেছো যে আমাদের নিয়ে হয়তো ভুলে গেছেন। ভুলি না রে বাবা, তোমাদের সাথেই যারা ছিল এসএসসি 27 ব্যাচ, 26 ব্যাচ, যারা এবার পরীক্ষা দিবে, তাদের নিয়ে আমাদের সকল টিচার লাইক পাগল অবস্থায়। আর আমরা টিচাররা স্টুডেন্টদের জন্য কি কি করতে পারি, তুমি জাস্ট শুধু আমাদের ইউটিউব চ্যানেলে যাও, একটু খালি স্ক্রল করো, বুঝে যাবা কি না করতেছি। ঠিক আছে, তো এই অবস্থায়
এইটা তো আমরা করাই ফেলছি, রেকর্ডেড সহ সব কিছু তোমাদের ইসেতে আছে, আমাদের যে লাইব্রেরি আছে লাইব্রেরিতে আমরা দিয়ে দিচ্ছি। এবার আসো, এছাড়া কি আছে? আমাদের প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস আছে যেখান থেকে তুমি নিজে নিজে প্রিপারেশন নিতে পারবা। কিন্তু এখন তোমাদের ভিতর অনেকেই আছো রেদওয়ান্স মেথড সবার, যারা আমাদের কাছে কোর্স কিনে পড়ছে তাদেরকে আমরা বেশি ভালোবাসি, বাট যারা পড়ছে তাদেরকেও কিন্তু আমরা অনেক ভালোবাসি। তার জন্য কিন্তু আমাদের ইউটিউবে রেগুলার বেসিসে ভিডিও আপলোড হচ্ছে। তুমি যদি যাও, অনেকের 1 নাম্বার চ্যাপ্টারটা আছে, দেখবে 1 নাম্বার চ্যাপ্টারটা আমার নিজের আপলোড করা আছে অলরেডি। সেটা কি? বাস্তব সংখ্যা। ঠিক আছে, বাস্তব সংখ্যা আপলোড করা আছে। এছাড়াও জ্যামিতির থেকে আমরা হিউজ কাজ করেছি, সৃজনশীল, এমসিকিউ, এসকিউ সব পেয়ে যাবা, সব পেয়ে যাবা। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমরা কমেন্টে যখন বলবা, আমি আমার টিমকে বলে দিব কমেন্টে যাতে এই রিসোর্সগুলো একসাথে দিয়ে দেয় এবং ডেসক্রিপশনেও যাতে অ্যাড করে দেয়, যাতে করে ডেসক্রিপশন থেকে কি কি পড়তে হবে, কীভাবে পড়তে হবে, একটা সলিড রিভিশন হয়। হ্যাঁ, বলবা যে ভাই এটা তো এসএসসি 26 ব্যাচের জন্য। এ ভাই, 8-9 নাম্বার চ্যাপ্টার ত্রিকোণমিতি 26 ব্যাচের জন্য কি একভাবে লিখছে আর তোমাদের জন্য কি আরেকভাবে লিখছে? অবভিয়াসলি নো, অবভিয়াসলি নো। সো একটু স্মার্ট হলে, একটু চালাক হলে তো ব্রো চলে, রাইট? সো তোমরা এই রিসোর্সগুলো দেখো, আর যারা এখনও আমাদের সাথে নাই তোমরা আমাদের সাথে ভর্তি হতে পারো। ঠিক আছে, ভর্তি হওয়ার প্রসেস তোমরা জানো, আমাদের ওয়েবসাইটে যাবা এবং ভর্তি হয়ে যাবা। এখন এসো হায়ার ম্যাথে। সো দেখো, আমরা কিন্তু 10, 10, 20, 40 মার্কের ব্যবস্থা অলরেডি হয়ে গেছে। যার যত বড় সিলেবাসই থাকুক না কেন, 40 মার্কের ব্যবস্থা হয়ে গেছে। বুঝাইতে পারছি? এবার আসো, আরও আমরা এখানে 3 নাম্বার চ্যাপ্টারটা প্ল্যান করতেছি যে রেকর্ডেড দিয়ে দিব, যাতে স্টুডেন্টদের একদম সলিড প্রিপারেশন হয়, সলিড প্রিপারেশন হয়। তো রেদওয়ান মেথড অলওয়েজ আগায় থাকবে, আর আমাদের প্ল্যানিং এবং স্ট্র্যাটেজিক মুভগুলো অনেক করা তোমরা নিজেরাই বুঝতেছ। দেন দেখো, এরপর থেকে হায়ার ম্যাথে আসি। হায়ার ম্যাথে ক বিভাগ, যেটা নাম হচ্ছে বীজগণিত। বীজগণিত, আবারও বীজগণিত, গণিত। এইখান থেকে আমরা পড়াই ফেলছি 1 নাম্বার চ্যাপ্টার সেট ও ফাংশন। 1 নাম্বার চ্যাপ্টার শেষ আমাদের। খ বিভাগ, যেটা নাম হচ্ছে জ্যামিতি ও স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে, জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, এই যে পার্টটা আছে এইটা, স্থানাঙ্ক জ্যামিতি, ভেক্টর, এই যে পার্টটা আছে, এই পার্টটা এখন আমরা টাচ করি নাই। গ বিভাগ, ও জ্যামিতি টাচ করছি, কি বলছি, সি 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 3 নাম্বার অধ্যায় করে ফেলছি। 3 নাম্বার অধ্যায় অলরেডি আমরা শেষ করে ফেলছি। 3 নাম্বার অধ্যায় কঠিন লেভেলে শেষ। 9-এর প্রথম শর্ট আসবে 3 নাম্বার অধ্যায়। জোস জোস জিনিসপাতি পড়াইছি। নেক্সট গ নাম্বার অধ্যায় আছে হলো গিয়ে কি বলে, সম্ভাবনা ও ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এইখান থেকে কেন জাস্ট ইমাজিন, এটা থেকে এক সেট প্রশ্ন আসে, এটা থেকে এক সেট প্রশ্ন আসে, আর আমরা এই যে সম্ভাবনা 14 নাম্বার চ্যাপ্টার, এটাও শেষ করে ফেলছি। দেখো, 3টা বিভাগ থেকে কিন্তু আমরা 3টা অধ্যায় অলরেডি শেষ করে রাখছি। সো তোমার স্কুলে যত বড় সিলেবাসই দেখ না কেন, তুমি কিন্তু বিভাগ ওয়াইজ আগে আছো, বিভাগ ওয়াইজ আগে আছো। আরও আমরা রেকর্ডেড পার্টগুলো জয়েন করব, অ্যাড করবো এটার সাথে। সো কোনো টেনশন নিও না, তোমাদের পরীক্ষার মুহূর্তগুলোতে আমরা তোমাদের সাথে থাকবো। আর একটা জিনিস মনে রাখবা, কন্টেন্ট সবার জন্য সেম, হোক সেটা এসএসসি 26-এর জন্য, হোক সেটা এসএসসি 27-এর জন্য, হোক সেটা এসএসসি 28-এর জন্য। তোমার যদি কমনে পড়ে, তোমার যদি ব্যাটে বলে মিলে, অবশ্যই তুমি ছক্কা হাঁকাবা। ঠিক আছে, যখন এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের একটা জায়গাতে একটু নিয়ে যাই, আমাদের ওয়েবসাইটটাতে একটু নিয়ে যাই, আমাদের ওয়েবসাইটে নিয়ে যাই, রেদওয়ান্স মেথড। চলো আমাদের ওয়েবসাইটে চলো, রেদওয়ান মেথড। তুমি যদি রেদওয়ান্স মেথডের ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে যাই দেখবা তোমরা ক্লাস 9-এর বাচ্চারা, তোমরা যাবা হচ্ছে এক্সাম না, ইনস্ট্রাকশনে যাবা। ঠিক আছে, ইনস্ট্রাক্টর না, লার্নে যাবা, কোর্সে যাবা। কোর্সে গিয়ে তোমার যে ব্যাচ ক্লাস 9 সেখানে যাবা। সেইখানে গিয়ে দেখো আমাদের কোর্সগুলো সবাই জয়েন করতেছে। তুমি যদি এই জেনারেল ম্যাথ ক্লাসে ঢুকো, তাহলে দেখবা আমার সাথে কে কে পড়াচ্ছে। অলরেডি প্রায় 668, এটা 500 হয়ে যাবে খুব শীঘ্রই। 9 স্টুডেন্টদের প্রথম একটু এনার্জি কম থাকে, বুঝছো, একটু এনার্জি কম থাকে, পরবর্তীতে আস্তে আস্তে এনার্জি বাড়ে। ঠিক আছে, এনার্জি বাড়ে। সো এইটা দেন দেখো, তুমি যদি কোর্সের ভিতর যাও, আমাদের যে একদম অল ইন ওয়ান যে কোর্সটা আছে, এসএসসি 9-এর জন্য অল ইন ওয়ান যে কোর্সটা আছে, আমি তোমাকে একসাথে দেখাই দিই, যেটার মধ্যে সকল কোর্স একসাথে আছে আমাদের। সেইটাতে রে ভাই এখন পর্যন্ত কতজন যে ভর্তি হয়েছে এটা একটু দেখাই। অল ইন ওয়ান, কোথায় আছো অল ইন ওয়ান? এই যে বেসিক টু প্রো অল ইন ওয়ান। সেইখানে যদি তোমরা যাও, এখন পর্যন্ত বস 11,153 জন ভর্তি হয়েছে। এই দেখো, 11,153
153 জন অলরেডি ভর্তি হয়ে আছে। তো এতজন আমাদের উপর ভরসা রাখছে, তোমাদের জন্য আমরা আশা করি সেরা কিছু দিব। কোনো সমস্যা নেই, ভর্তি হয়ে যাও। আর তোমাদের যার যা লাগবে কমেন্টে জানাও কি কি অধ্যায় আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করব তোমাদের সেই জিনিসগুলো ফিল আপ করার জন্য। আর আমাদের টিচার পুলে যদি তুমি দেখো বস, আমাদের টিচার পুলে সেরা সেরা টিচাররা, রেদওয়ান যার তো কোনো কথা বলতে হয় না, হাসান আনাম কেমিস্ট্রি বস, ঠিক আছে, জুন্নুরাইন স্যার যার কাছে গেলেই বায়োলজি সহজ হয়ে যায়, জিলানি স্যারের বাংলা ক্লাস করে দেখবা, নাফি প্রো লেভেলের, ওমি, টিপু স্যার, হামজা স্যার, আমি একটু পড়াই আর কি যা আছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি 9-এর বাচ্চারা তোমরা আর কেউ কোনো টেনশন করবা না, একদম কাঁপায়া তোমরা এটা পড়াটা কমপ্লিট করে দিবা, ঠিক আছে? টাটা ভাই ভাই, কোনো টেনশন নাই। মনে রাখবা তোমাদের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে প্যানিক। এই প্যানিক করা যাবে না। যদি প্যানিক না করো তাহলে বস তোমার থেকে সেরা আর কেউ হবে না। আরও যদি কোনো বিস্তারিত জানা থাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি এবং আমার টিম আছি তোমাদের সাথে। টাটা।